প্রথম প্রশ্ন, রাত 12টার পরে ঈশার নামাজ পড়লে নামাজ কি সহি হবে? দ্বিতীয় প্রশ্ন, ইসকন নিষিদ্ধ করা নিয়ে আপনাদের ইসলাম কি বলে? ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের সংগঠন থাকা কি নিষেধ? তৃতীয় প্রশ্ন, হুজুর কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই প্রচুর টাকা পাবো, ধনী হব, সেই স্বপ্নগুলো কি কি? চতুর্থ প্রশ্ন, প্রবাসী সন্তানের টাকা দিয়ে নিজের নামে জমি কেনা জায়েজ হবে কিনা? পঞ্চম প্রশ্ন, স্ত্রীর আগের ঘরের সন্তানকে বিয়ে করা জায়েজ কিনা? স্ত্রীকে তালাক দেওয়ার পরে কি জায়েজ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, প্রবাসী সন্তানের টাকা দিয়ে নিজের নামে জমি কেনা জায়েজ হবে কিনা? দেখুন, প্রবাসী ভাইদের সাথে এবং তার মা বাবা অভিভাবকদের সাথে বিভিন্ন মনোমালিন্য, বিভিন্ন ঝামেলা হওয়ার অন্যতম কারণ হলো এটি। অনেক সময় দেখা যায় প্রবাসীরা টাকা পয়সা মা বাবার কাছে নির্ভরযোগ্য হিসেবে রাখে, পাঠায়, কিন্তু মা বাবারা এটাকে ইনসাফের সাথে খরচ করে। কখনো জায়গা জমি করে নিজের নামে, কখনো বা অন্য সন্তানদের নামে করে, আবার কখনো অন্যান্য সন্তানদের পিছনে খুব খরচ করে। অথচ এই ক্ষেত্রে ওই যে টাকাটি পাঠিয়েছে ওই প্রবাসী সন্তানের ইনসাফ বা তার স্বার্থের প্রতি খেয়াল করা হয় না। তারা চিন্তা করে যে তার জন্য এত তাড়াতাড়ি কি করব, সে আরো ইনকাম করবে, তারপরে পাঠাবে, এরপরে তার জন্য করব। অথচ এটা করা উচিত নয়, বরং উচিত হলো তার স্বার্থের প্রতি লক্ষ্য করা। যিনি টাকাটি ইনকাম করেছেন, হ্যাঁ, মা বাবা খরচ করতে পারে, যেহেতু তার কাছে ওই সন্তান টাকা পাঠিয়েছে খরচ করার জন্যই, কিন্তু সেটা বেইনসাফ ভাবে নয়, বরং তার স্বার্থ নষ্ট করে নয়। হ্যাঁ, এখন তার যদি সন্তান অনুমতি দেয় যে ঠিক আছে আপনারা এটা দিয়ে আপনাদের নামে জমি করেন, তাহলে তো করা যাবে। যদি অনুমতি থাকে অথবা মৌন সম্মতি থাকে, তাহলে এটা করা জায়েজ। তবে এক্ষেত্রে ওই সন্তানের স্বার্থ সংশ্লিষ্টতা বা স্বার্থের বিষয়টি রক্ষা করা চাই। আর যদি তার অনুমতি না থাকে, অনুমতি যদি না দেয়, মৌন সম্মতিও যদি না থাকে, একেবারে নিষেধ করে, তাহলে ওই সমস্ত খাতে প্রবাসীর টাকা খরচ করা উচিত হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রীর আগের ঘরের সন্তানকে বিয়ে করা জায়েজ কিনা? স্ত্রীকে তালাক দেওয়ার পরে কি জায়েজ হবে? দেখুন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে বিস্তারিত উল্লেখ করেছেন যে আসলে যেই সমস্ত নারীদেরকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম, মাহরাম বা যাদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে, তাদের ব্যাপারে এক ক্ষেত্রে বলা হয়েছে রাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম, অর্থাৎ ওই সমস্ত মেয়েকেও, নারীকেও তোমরা বিবাহ করতে পারবে না, বিবাহ করা জায়েজ নাই, তোমাদের জন্য হারাম, যারা তোমাদের লালন পালনে আছে, তোমাদের স্ত্রীদের সন্তান, অর্থাৎ তোমাদের সন্তান না, কিন্তু তোমাদের লালন পালনে অথবা তোমাদের অধীনে আছে, এবং সেটা তোমার স্ত্রীর সন্তান, যে স্ত্রীর সাথে তোমার সহবাস অথবা শারীরিক সম্পর্ক বা নির্জন বাস হয়েছে। তো এই জন্য এমন স্ত্রীর যদি আগের ঘরে মেয়ে থাকে, তাহলে সেটা আপনি বিবাহ করতে পারবেন না, এখনো পারবেন না স্ত্রী থাকা অবস্থায়, আবার ওই স্ত্রীকে তালাক দিলেও পারবেন না, কেননা সে আপনার কন্যা তুল্য, সন্তান তুল্য। হ্যাঁ, আর যদি আপনার ওই স্ত্রীর সাথে, আপনার নিজের স্ত্রীর সাথে যদি কোনো নির্জন বা শারীরিক সম্পর্ক কিছুই হয়নি, বিয়ে হয়েছে, সাথে সাথে আবার ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে আপনি ওই আগের ঘরের মেয়েকে বিবাহ করতে পারবেন, সেটা জায়েজ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ইসকন নিষিদ্ধ করা নিয়ে আপনাদের ইসলাম কি বলে? ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের সংগঠন থাকা কি নিষেধ? প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে এটা কোনো সংখ্যালঘু ভাই বা কোনো হিন্দু ভাই প্রশ্নটি করেছেন। দেখুন, ইসকন নিষিদ্ধ করা নিয়ে ইসলামের বার্তা হলো, অথবা যে কোনো সংগঠন নিষিদ্ধ করা নিয়ে ইসলামের সুনির্দিষ্ট বার্তা রয়েছে, সেটা হলো আসলে ইসলাম এই অনুমতি দেয় এবং এই অধিকার দেয় যে অন্যান্য ধর্মের লোকজন ইসলামী রাষ্ট্রে বসবাস করবে এবং তারা নিজেদের সংগঠনও করবে, সেটা বৈধ। তারা যদি ধর্মীয় সংগঠন অথবা তারা নিজেদের সুবিধার্থে যদি কোনো সংগঠন করে এবং সেভাবে যদি তারা নিজেরা বসবাস করে ইসলামী রাষ্ট্রে, কোনো সমস্যা নেই, ইসলামের অনুমতি দেয়। তবে যদি কোনো সংগঠন রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায় অথবা বিভিন্ন ষড়যন্ত্র করে, চক্রান্তের সাথে লিপ্ত হয়, ইসলাম অবশ্যই সেটা পছন্দ করে না বা সেটা সমর্থন করে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জাজিরাতুল আরবের মধ্যে, আরব বদ্বীপে ততদিন পর্যন্ত থাকার অনুমতি দিয়েছিলেন যতদিন পর্যন্ত তারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, খেলাফার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়নি। যখন চক্রান্তে লিপ্ত হয়েছে, তখন থেকেই তাদেরকে জাজিরাতুল আরব থেকে বাহির করার নির্দেশ এসেছে। এজন্য ইসকনের বিষয়ে এইটা তাদের বর্তমান সমসাময়িক কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে তারা রাষ্ট্রীয় বিভিন্ন উস্কানিমূলক কাজ অথবা রাষ্ট্রীয়
স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন কাজ তাদের পরিলক্ষিত হচ্ছে, এজন্য এই বিষয়ে কথা উঠছে বা এই বিষয়ে আলোচনা হচ্ছে, এবং ইসলাম এই বিষয়টি সমর্থন করে যতদিন পর্যন্ত যদি তারা আপনার বিভিন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের ক্ষতি করার চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত তারা ইসলামী রাষ্ট্রে শান্তির সাথে, মহব্বতের সাথে, মিল মহব্বতের সাথে বসবাস করতে পারে, এই অনুমতি তাদের আছে। কিন্তু তারা যদি চক্রান্তে লিপ্ত হয়, অবশ্যই তাদের ব্যাপারে তাদেরকে নিষিদ্ধ করা অথবা তাদের সংগঠনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই প্রচুর টাকা পাবো, ধনী হব, সেই স্বপ্নগুলো কি কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, ভালোবেসে মহব্বত করে, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো এমনই কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গল দেখে, স্বপ্নে দেখলো প্রশস্ত জঙ্গল, অথবা সে জঙ্গলে গিয়েছে, এই ধরনের যে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্য লাভের আলামত, এবং সচ্ছলতা আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, প্রচুর টাকা পয়সা অর্থ সম্পদ সে লাভ করতে পারবে, এবং সে শীঘ্রই ধনী হতে পারবে ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন নিয়ামত, বিভিন্ন রিজিক দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জঙ্গলে একাকী ঘুরছে, একাকী ঘোরাফেরা করছে, অথবা একাকী জঙ্গলে আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, নিজের উপার্জনে সে ধনী হতে পারবে, প্রচুর সম্পদ জমা করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জঙ্গলে দল বেঁধে ঘুরছে, তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ লাভ করবে এবং সচ্ছল জীবন যাপন করবে, এবং আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা দান করবেন। আর স্বপ্নে যদি কেউ জঙ্গল থেকে বের হয়ে যেতে দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দিবেন। আর স্বপ্নে যদি কেউ জঙ্গলে প্রবেশ করতে দেখে, এটি অবশ্য সতর্ক বার্তা, সে হয়তো দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারে বা কোনো অভাব অনটন অথবা চিন্তা ফিকিরের মধ্যে পড়ে যেতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাত 12টার পরে ঈশার নামাজ পড়লে নামাজ কি সহি হবে? দেখুন, আসলে নামাজের 4 ধরনের সময় আছে, যে কোনো নামাজের 4টি সময় আছে। একটি হলো হারাম সময়, একটি হলো উত্তম সময়, একটি হলো জায়েজ সময়, একটি হলো মাকরুহ সময়। এখন হারাম সময় হলো 3 সময় যে কোনো নামাজ পড়া হারাম: সূর্যোদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, এবং সূর্য যখন ঠিক মধ্য গগনে থাকে ঠিক দুপুরের সময়। এই 3 সময় নামাজ পড়া হারাম। আর উত্তম কিছু সময় আছে, যেমন ফজরের যারা জামাত করবে তাদের জন্য উত্তম সময় হলো কিছুটা দেরি করে পড়া, পরিষ্কার হয় তখন পড়া, যাতে জামাতে বিভিন্ন লোকজন শরীক হতে পারে। আবার মাগরিবের জন্য উত্তম সময় হলো দ্রুত নামাজ পড়ে নেওয়া, দেরি করাই চাই, দ্রুত নামাজ পড়া মাগরিবের নামাজ উত্তম। মহিলাদের জন্য উত্তম সময় হলো যে তারা যে কোনো নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে নেবে, যেহেতু তারা জামাতে যায় না, মসজিদে যায় না, সাধারণত বাসায় পড়ে, তো সেক্ষেত্রে তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিবে। তেমনি ভাবে আপনার উত্তম সময়ের ক্ষেত্রে, যে কোনো নামাজের ক্ষেত্রে উত্তম সময় হলো, এশার নামাজের উত্তম সময় হলো দ্রুত পড়ে নেওয়া। তো যাই হোক, উত্তম সময় হলো এগুলো। আবার নামাজের জন্য কিছু আছে আপনার সহি বা জায়েজ সময়, এই সময়গুলোতে নামাজ পড়া জায়েজ, সেটি হলো সাধারণ সময়, মাকরুহ হারাম সময়। উত্তম সময়গুলোতে বাদ দিয়ে অন্যান্য সময়গুলোই নামাজের জায়েজ সময়। আর মাকরুহ সময় আছে কিছু, যেমন যখন সূর্য উদিত হয় তখন থেকে, সূর্য উদয়ের সময় তো নামাজ পড়া হারাম, তখন থেকে নিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত অন্যান্য যে কোনো নামাজ পড়াই মাকরুহ। তেমনি ভাবে সূর্য অস্ত যাওয়ার সময় তো নামাজ পড়া হারাম, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে থেকে 15 থেকে 20 মিনিট যখন সূর্যের লালিমা আকার ধারণ করে, বা সূর্যের যখন আলো একেবারে চলে যায়, নিষ্প্রভ হয়ে যায়, যখন সূর্যের দিকে তাকালে আর চোখ ধাঁধিয়ে যায় না, এই সময়েও নামাজ পড়া মাকরুহ। তেমনি ভাবে এশার নামাজ ওই রাতের, অর্থাৎ রাতের মধ্যরাত্রির পরে এশার নামাজ পড়া মাকরুহ। এর আগেই নামাজ পড়ে ফেলা চাই, বিনা ওজরে কখনোই এশার নামাজ এই মধ্যরাতের পর পর্যন্ত টেনে নিবে না। বিশেষ কোনো ওজর থাকলে তাহলে আপনার সুবে সাদিকের আগ পর্যন্ত এশার নামাজ পড়া যায়, হয়েও যাবে, কিন্তু প্রয়োজন ছাড়া মধ্যরাতের আগেই পড়ে ফেলবে। মধ্যরাতের পরে এশার নামাজ ইচ্ছাকৃত পড়া এটি মাকরুহ।